হ্যালো ভিউয়ার্স, দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের সিদ্দিক কবিরাজ চ্যানেলটির সাথে যুক্ত আছেন তাদের প্রতি সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো ভিউয়ার্স, আমরা গতকালকে যে ভয়ানক জঙ্গলে যেরকম ভয়ানক ঘটনা আমাদের সাথে ঘটে গেছে, তার প্রেক্ষিতে আজকে আমরা আহ, আসন দেওয়া হয়েছে। সেই আসনে আমাদের সিদ্দিক কবিরাজ সাহেব এখন আপনাদের মাঝে কিছু কথা বলবেন। আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে যেখান থেকে সিদ্দিক কবিরাজ চ্যানেলটির সঙ্গে যুক্ত আছেন, আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা অবগত আছেন যে গতকালকে আমি একটি ভয়ঙ্কর বাগানে গিয়েছিলাম। তো একটি ভিউয়ার্স আমাকে জানাইছিল যে তাকে নাকি সেই জঙ্গল থেকে ছোট শিশুর কান্নার আওয়াজ আসার কারণে সে সেই জঙ্গলে দেখতে গেছে যে আসলে কে আছে ওখানে। তো যাওয়ার পর আহ, তার সাথে ভয়ঙ্কর বিষয় ঘটে, সে অজ্ঞান অবস্থায় পড়ে থাকে। বাড়ির সাথে যখন মানুষজন তার গুংরানির আওয়াজ পায়, তখন অনেক লোকজন আসে। আসার পর তাকে ওখান থেকে নিয়ে বাসায় যায়। সে অজ্ঞান অবস্থায় থাকে, তখন আমাকে খবরটা জানায়। আমি যাই, যাওয়ার পর তাকে প্রাথমিক চিকিৎসা দেয়, দেওয়ার পর মোটামুটি সুস্থ হয়। তখন আমি বিষয়টা সব কিছু ভালো করে শুনে সেই জঙ্গলে ইনভেস্টিগেশন করতে আমি আমার টিমদের নিয়ে যাই। তো যাওয়ার পর আমার দুটি সদস্যের উপরেই জিন হাজির হয়। তো হাজির হওয়ার পর এমন একটা পর্যায়ে করে যে আমি সেখান থেকে আমার টিমের সদস্যদেরকে বাঁচায় নিয়ে আমি চলে আসতে বাধ্য হই। তো আসলে আমার সাথে এবং আমার টিমের সদস্যদের সাথে অনেক ভয়ঙ্কর আচরণ করছে সেই দিন দুইটা। আর সে জানাইছে যে আমরা এখানে আরও প্রায় 1000 জিন্নাত এখানে আমরা থাকি। তো আসলে সেই কথার উপর ডিপেন্ড করে আমি যেটুকুন বুঝতে পারছি, আমি সেই কথার উপর ডিপেন্ড করে আমি আজকে এই আসন সাজিয়েছি। তো আপনারা দেখতে থাকেন যে আসলে আমি তারকে হাজির করে তার কাছ থেকে সে কোন কারণে এখানে থাকে আর কোন কারণে এই মানুষগুলোর সমস্যা করতেছে, এই বিষয়টা আমি জানার চেষ্টা করব। তো আপনারা আমাদের পাশে থাকুন। আর শেরকুল ভাই, আপনি প্রস্তুত আছেন? ইনশাল্লাহ। তো আপনি আসন গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে হচ্ছে আমাদের মধ্যে আছে, কিন্তু সবাই আছে আমাদের টিমে। আসনের মধ্যে আছে সিদ্দিক কবিরাজ, ওই পাশে আছে রিয়াপু, এবং তার পাশে আছে কিন্তু শেরগুল ভাই। আর এই পাশে কিন্তু হচ্ছে রান্টু ভাই আছে। আর সিয়ামের অবস্থা একটু খারাপ গতকালকের পরিবেশের জন্য, এজন্য উনি আসতে পারেনি। যাই হোক, আজকে কিন্তু কবিরাজ আসন গ্রহণ করছে। সে এখানকার যে জিন্নাতগুলো আছে তাদের মধ্যে যে কোনো একজন বা দুইজনকে ডাকবে। তার আসার পরেই বিস্তারিত আপনারা বুঝতে পারবেন না, শুনতে পারবেন। সবাই ভিডিওর দিকে লক্ষ্য রাখেন এবং মনোযোগ সহকারে দেখতে থাকেন যে আজকে কি এমন কথা হয় তাদের মধ্যে। যাই হোক ভাই, আপনি আপনার কাজ শুরু করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।
তো আপনারা প্রস্তুত আছেন তো? ইনশাআল্লাহ। সিদ্দিক ভাই, আপনি যে কথাগুলোই বলেন একটু জোরে বলবেন, কারণ ক্যামেরা নিয়ে একটু দূরে আছি, কথাগুলো আসতে সমস্যা হয়। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি দয়া করে শান্ত হয়ে বসুন। আমি আপনাকে সালামের জবাব নেন আর শান্তভাবে আপনার আসন সালাম। আমি আপনাকে ডাকছি, আপনি শান্ত হয়ে এখানে বসুন। আপনি কেন এত উত্তেজনা হচ্ছেন? কেন উত্তর হচ্ছে তুই জানিস না? আপনি শান্ত হয়ে বসবেন না? আপনি যদি শান্ত হয়ে না বসেন তাহলে আপনাকে শান্ত কি করলে শান্ত করা যায় সেটা কিন্তু আমার জানা আছে। তুই কিসে শান্ত করবা? তুই আমার কি ভয় দেখাস? আমার সাথে ভালো করতে না, কিন্তু আমার সাথে তুই ভালো করতে না। তুই আমাকে আবার শাস্তি দিলে তুই মনে করছিস যে তুই রেহাই পাই যাবো? আমি আপনাকে বলছি যে আপনি শান্ত হয়ে বসেন। আপনি কোন কারণে এমন আচরণ করতেছেন? আমি আপনাকে শাস্তি দিতে চাই। কালকে বাইসি গেছো তোরা, কালকে বাইসি গেছো, আজকে আবার ডাকছো ওখানে। তো জানে ভয় নাই? আমার জানে একটুকুন ভয় নাই। আমার জানে একটুকুন ভয় নাই। তোদের মতন কবির আজকে অনেক দেখছি। আর না, আর দেখতে চাস না? তোকে মারি ফেলাবো আমি, তোকে আমি মারি তোর ফেলাবো। কতটুকুন ক্ষমতা আছে সেটা আমি দেখবো। তোর সাথে আমি অনেক ভালো আচরণ করছি। তোকে বারবার আমি বলছি যে তুই শান্ত হ। তুই আমার সাথে কিসের ভালো আচরণ করছিস? তুই আমাকে ডিস্টার্ব করছিস কিসের জন্য? আমি তোকে ডাকছি, তুই শান্ত হয়ে এখানে বসবি আর আমার সাথে কথা বলবি। তুই কোন কারণে এমন আচরণ করছিস? তোর সাথে ভালো তোর কতটুকুন ক্ষমতা তোর হয়েছে? সাথে ভালো কথা করার কোনো সময় নাই আমার। ভালো হবে না কিন্তু। আল্লাহু আকবার। শান্ত হওয়ার সাথে বসবি। আমি করছি, শান্ত হয়ে কথা বল আমার সাথে। শাইতানের আমি, 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 আমি
আমি তোদের কেন হাজার করছি তোরা জানতে চাস? তোরা কি জানতে চাস? তোরা যদি জানতে চাস তাহলে এর মাথা অন করলু লাগে আমার সাথে। আমাদের সাথে অনেক খারাপ আচরণ হয়েছে, অনেক অনেক। এর তা বেশি ভয়ঙ্কর আচরণ হবে। তোরা এখন আমার আসনের মধ্যে বন্দি। যত চেষ্টা করিস সেখান থেকে একটুকুনো তোরা লড়চড় করতে পারবো না। তোর কতটুকু ক্ষমতা হয়েছে? তোর ক্ষমতা যদি থাকে এখান থেকে বাইরে হয়ে চলে যা। কালকে তো তোরা বাসি গেছু, তোর এখন আমি বন্দি করার মতো কোনো প্যালেস পাইনি। আমার জানে একটুকু ভয় নাই। আমি আইসি এই জায়গায়, তোরা কোন কারণে থাকিস এই জায়গা থেকে, কোন কারণে এই জায়গার মানুষের সমস্যা করিস তোরা? এই জায়গা তোর বাপের, তোর বাপের নাকি এই জায়গা? আল্লাহু আকবার। আল্লাহু আকবার। তোরা এখানে কোন কারণে থাকিস? আর কতজন আছে এখানে? এখানে কতজন আছে তোরা? হ্যাঁ? আমার কবুল হয়? না, তোর কাছে বাধ্য না, তোরা কার কাছে কবুল? কার কাছে কথা বাধ্য? কারো কাছে না। তোর কিন্তু সাহস বেশি হচ্ছে কবিরাজ। আমারে ভালোভাবে থাকতে দুষ্ট রাখার জন্য কবিরা ভালো চলে যা। তুই এখনো চলে করছিস এখান দিন, আমার সমস্যা করিস না। তুই অনেক দিন যাবত আমরা বলতেছিলাম, অনেক দিন যাবত তুই আমাদের সমস্যা করিস না, আমাদের পথের কাটা হয়ে দাঁড়াচ্ছি। তুই ভালো করে চল যা, না হলে কিন্তু এর ফল ভালো হবে না। তোরা কত বছর বন্দি আসলো সেই কথা বল। কালকে কয়েছে একবার, আবার আবার বলো ভুলে না, গেছো? আমি 100 বার বলছি, ভুলে তোরা 100 গেছো? বার বললে উত্তর দেওয়া লাগবে। তোরা কত বছর বন্দি ছিলি? না। আমার থেকে একটা বেশি খারাপ হতে হইস না তোরা। এখনো বারে চলে যা, এখান থেকে চলে যা, বাঁচতে চাই না কবি। এখান থেকে আমি যাবো না, তোর বিপদ, এখান থেকে আমি যাবো না, এখান থেকে তোর সব বলি এখান থেকে আমি সরাবো। আমাদের পারবি না সরাতে, কখনো পারবি না, আমাদের পারবি না। কবিরাজ, কবিরাজ ভালো চাই চলে যা। কবিরাজ, আল্লাহু আকবার। আল্লাহু আকবার।
বলছি আমাদের তোর রক্ত লাগবে আমার, তোর রক্ত চাই আমি, তোর রক্ত খাবো, এখান থেকে যাবো তোরা, তোর রক্ত খাবো, এখান থেকে তোরা যাবো। আমরা যাবো না বলছি তো। কবিরাজ মূর্খ, মূর্খ কবিরাজ। মনে করছো এখানে, তোরা মনে করছে এখানে তোরা শান্তি পাবো? এখানে আমাদের কত, আমাদের এখানে হাজার হাজার ভাই বোনরা এখানে আছে। এই তো এরা আসলে কিন্তু তুই কিন্তু রেহাই পাবি না। তোর ঝাড়া বুকের কোনো মূল্য দেবো না কিন্তু। তোরে শাস্তি না দেওয়া পর্যন্ত তোরা আল্লাহু আকবার। চলে যাচ্ছে তুই আসবে না কবিরাজ। আমি এতক্ষণ পর তোরে বাড়ি করবো, ততক্ষণ পর তোরে গলায় থাকবি, এর চেয়ে বেশি যন্ত্রণা তোরা পাবো। আমি করছি এখনো শিকার হওয়া, না হলে কিন্তু আমি এখান থেকে কিন্তু তোরে কিন্তু কালু রক্ষা করবো না। আমি তোরে গায়ে দিয়ে সরাবো, কিন্তু তোরা শিকার করে দেখেন দেখি তোরা যাবো কি না, না আমার সাথে ভালো করে কথা বলবো। বলু বল তোরা কতজন থাকিস এখানে? আমার ভাই এমন সময় নষ্ট করিস না, আমার কিন্তু সময়ের দাম আছে। ভাই আমাদের কিছু করতে পারবে না, আমাদের কিছু করতে পারবি না। আমাদের ক্ষমতা দেখ, আমাদের ক্ষমতা দেখ, আমাদের ক্ষমতা দেখ। এই কবিরাজ, মূর্খ কবিরাজ, ভাই তো এই টাকা মতো বুঝিস নি তুই? তুই একবার এখানে চাকরির ভিতরে বাইক কর। তোরা কতজন এখানে আছো? তোরা এখানে কতজন আছো? সব বলে এখান থেকে চলে যাওয়া লাগবে। গতকাল বলিনি এখান থেকে সব গলি চলে যাওয়া লাগবে। একজনও যাবে না, হ্যাঁ একজনও যাবে না। এখান থেকে একজনকে আমি ছাড়বো না, তোকে পর্যন্ত পরে আমি আসনে বন্দি করবো। পারবি না, পারবি না। তুই কে? তোর নাম কি কর? তোর নাম কি কর? এদিক করো, এদিক করো। তোর নাম কি? আমি তোর নাম কোগে, হ্যাঁ আমি তোর নাম কোগে। কাকে নাম কব লাগবে? হ্যাঁ তুই কে? তোর নাম কো লাগবে নাম কব লাগ? না। নাম কব লাগ? হ্যাঁ আল্লাহু আকবার। তুই কিছুই করতে পারবি না, তুই কিচ্ছুই করতে পারবি না, আল্লাহু আকবার। কিছুই করতে পারবি না তুই।
আমল বল নাম বল তুই মূর্খ কবিরাজ, নাম বল তুই কিছুই করতে পারবি না, তুই কিছুই আমি বলতেছি নাম বলে তুই কিছুই করতে পারবি না। তুই কিছুই করতে পারবি না কবিরাজ। তুই মনে করছো আমরা একা একা, আমরা দুজনে খালি আমাদের 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 সাথী ভাই চলে আসছে, আমাদের সাথী ভাই চলে আসছে, আমাদের সাথী ভাই আছে। কি করছিস তুই? কি করিস তুই? এটা করলি তুই? তুই বড় ভুল করলি, এই কবিরাজ তুই বড় ভুল করলি, ভুল করলি তুই। তুই জীবন নিয়ে আর ফিরতে পারবি না, আজকে তুই ফিরতে পারবি না। তোরা যদি 500 জন আসিস আমি 500 জনকে এরম বন্দি করবো, এখনো সময় আছে। আমাদের সাথে আমার যদি একটা বেশি খারাপ হস না, কিচ্ছু বলা তুই কিন্তু বুঝতে পারছিস না। আমারে তোরে কিন্তু আমারে অনেক সমস্যা করছো, অনেক অনেকের ফল কিন্তু ভালো হইল না। কালকেও কিন্তু তোরা কিন্তু আমাদের সাথে অনেক খারাপ আচরণ করছো, কিন্তু আমারে ভালো থাকতে দিস নাই। আজ আবার এখানে আইছো। এদিকে। এটি তোর কে হয়? আমার কি হয়? এটি তোর কে হয়? বোস কি জন্য আমার কাছে আইছে? এটি কে হয় তোর? আমার কাছে আইছে কি জন্য? আইসে আমি বুঝলাম, এটি তোর কে হয়? ভাই হয়, চাচা হয়, না কে হয়? তোর সম্পর্কে কে হয়? না তোর বন্ধু না কে? যে হোক, আমাদের সঙ্গে আরো আছে। মনে করছো আমরা কতজনে কাটকাই, এই কবিরাজ তুই কতজনে কাটকাই, তুই কত জোরে, তুই তোর ক্ষমতা তোর নাই। ক্ষমতার বাইরে তোর হয়েছে। ক্ষমতা নাই। তুই ভালো এখান থেকে চলে যা, আর আমার এখান থেকে বিদায় দে, আমার আমি- বিদায় দে তুই। আমি আর বাধ্য করিস না তোরে বোতল বন্দি করতে, বাসি মানা বন্দি আমার যেন বাধ্য করিস না। তুই আমারে তোর রক্ত খাবো, এই কবিরাজ তোর রক্ত খাবো, এর আগেও কিন্তু হ্যাঁ তোর রক্ত খাবো। এর আগেও কিন্তু আমারে কিন্তু বোতল বন্দি করে রাখছে, আমারে কিন্তু রাখতে পারে নাই, আমারে কিন্তু রাখতে পারে না। আমরা কিন্তু ঠিকই গিয়ে মুক্তি পাইছি, কিন্তু আমার সাথে খারাপ কোনো বিয়া করিস না। আমার সাথে এই কবিরাজ, এই ভালো হচ্ছে না কিন্তু, ভালো হচ্ছে না কিন্তু। এই থাম, থাম। দেখ তোর সাথে কি অবস্থা করছিস, দেখ 500 জন আসতো, 500 জনের এই একই অবস্থা হবে। এই কবিরাজ, একবার আমাদের এখান থেকে বাইর কর। দেখ তো কি করতেছে। দেখ, তোর বান্ধবী এখনো সময় আছে, আমি বারবার বলতেছি। কি তুই ফিরে যেতে পারিস? তুই একটা বার এই দাগের বাইরে বার কর, দেখ তোর মুখ দিয়ে রক্ত বাড়াবে। আমি দাগের বাইরে কি করতে পারি আর দাগের ভিতরে কি করতে পারি, তোর সঙ্গীত বন্দি করে কিন্তু আমি দেখাতে পারছি। ও তো বাইরেই ছিল। এই কবিরাজ, আমাদের তিনজনে খালি এই কবিরাজ, আমার ছোট ভাই মৌলবীর পুকুর পাড়ে বট গাছে থাকে। আমি দেখেছি কালকে তুই আমাকে ডিস্টার্ব করার পর আমি দেখেছি তোর বাপ মসজিদে নামাজ হচ্ছে, ইমামতি করতে যায়। মৌলবীর পুকুর পাড় তোর বাপ খুশি মারবো কোন, ভালো করে মনে রাখিস। তোর বংশ আমার নিয়ে কিছু বংশ হলে নিয়ে আমার ভাই তোর বাপে মাইয়ালা দিবি। আমার বাপের মা, বংশ নিয়ে বংশ আমার নিয়ে বাপে। তোর বংশ নিয়ে বংশ হয়ে যাবে। তুই এখান থেকে- বংশকে লাল বাতি তুই জ্বালাতে এখান থেকে হবে। বাইতে যাস, আরে আমার বাপে দেখ। আমার কিছু হইলে আমার ছোট ভাই সাহেব আলী এই গাছে আছে, মৌলবীর বট গাছে আছে, কিচ্ছু করতে পারবি না তুই। সাহেব, আমরা একবারে রক্ত খাবো। মনে করছো আমার সাথে তুই কি মনে করছো? এরকম করলে তোর কাছে আমরা নত হয়ে যাবো। তাড়াতাড়ি তুই এই দাগ কাট, তোর ভাবনা, দাগ কাট তোরে তাড়াতাড়ি। মনে আশা কি? তোর ভাবনা, তোরে মনে আশা কি? আমাদের মনে আছে এখান থেকে চলে যাওয়া লাগবে, বিনিময় তোরা কি চাস? তো রক্ত খাবো। এখান থেকে তোরা চলে যাতে কি চাস? না তোর সমস্যা আছে, কোনো পার্সোনাল কোনো সমস্যা আছে? এখান থেকে তোরা বুঝতে পারতো যে আমি তোরে এখান থেকে ছাড়বো না যতক্ষণ পর্যন্ত আমি
তোর এখান থেকে মুক্তি না করতে তোরা এখান থেকে না যাওয়া পর্যন্ত কিন্তু আমি তোরে ছাড়বো না। এখান থেকে যাতে পারি সত্য আছে। কি শর্ত আছে? কোনো শর্ত আছে? তোরে কি শর্ত আছে? বুঝতে পেরেছো ভাই? শরীর ছেষট্টি দিতে হবে। কত? 1300 ছেষট্টি সিদ্দিক ভাই, 1300 ইলিশ শুটকি। সিদ্দিক ভাই, ইলিশ মাছ। ইলিশ মাছ। এই শুটকি লাগবে। এই 1300 ইলিশ শুটকি লাগবে, এদিকে মগের মূল্য দেন কথা। সিদ্দিক ভাই, আমরা যাবো না। ভাই আমার আশেপাশে কিছু একটা ঘোরাঘুরি করতেছে ভাই, আমি বুঝতে পারতেছি। আচ্ছা ভাই, আপনি একটু ধৈর্য ধরেন। আশেপাশে যদি আরো 500 আছে সবগুলি বন্দি করা হবে, আপনারা কোনো চিন্তা করেন না। খালি 500 লাখ কত আসবে তোরা খুঁজেই পাবো না। আমি বলতেছি যে তোরা এমন কোনো দাবি করিস না, তোরে কি শর্ত আছে, তোরা এমন কোনো কিছু দাবি করিস না যেটা আমি দিতে পারবো না। আরো সত্য কি শর্ত? আমাদের সর্দারের অনুমতি ছাড়া আমরা সর্দারের যেতে অনুমতি দেব না। ছাড়া এখান দিন আমরা 1 ইঞ্চি করবো না, আমরা করবো না। আমাদের সর্দারের হুকুম। আমি সর্দার মদ্দার বুঝিনি, আমি কিন্তু বারবার বলতেছি সর্দার মদ্দার কিচ্ছু বুঝিনি, এখান থেকে তোরে চলে যাওয়া লাগবে। না না, আমাদের পান গেলেও আমরা এখান থেকে সরবো না, আমাদের এক বিন্দু পরিমাণে সরবো না। যাও না, যাও না, এখান থেকে যাও না। তোরা কোনো কিছুতে যাবো না। আমরা তো বলছি যাবো না। এই যে সর্দার, যে এই সর্দার কি তোরে এখানে যত জিন্নাত আছে এর সবগুলি সর্দার কি এই একজনই যদি আমাদের না? আবার আবার পরে যা কবু যে সর্দার আছে, সেই সর্দারই জানে। সর্দার আছে, সর্দারে মানে তোরে যে সর্দার আছে, আমার কথা শুনে, আমার কথা শুন, আমার কথা শুনে, আমার কথা কতে দে। তোরে যে সর্দার আছে, এই সর্দারের কি সর্দার আছে না পরে যা কবু যে না এই সর্দারের সর্দার আছে, না শুধু এই সর্দারই, এই সকল জিন্নাতের সর্দার? সেই আসে বলবে, সেই বলে সেই বলতে পারবে। সেই বলতে পারবি, আমরা কিছু বলতে পারবো না। আমাদের সর্দার আমরা এরাই জানি। আমি তোরে ক্ষমতা এতটুকুনি, এই সর্দার পর্যন্ত তোরে তোরে ক্ষমতা, আমাদের এই পর্যন্ত আমার সীমাবদ্ধ আছে। তার অনুমতি ছাড়া তোর এখান থেকে কোনো কিছু যেতে পারবে না। আমার সর্দার আছে এবং আমার রানীমাও আছে, এই দুজনের অনুমতি ছাড়া হলেও সম্ভব না। তো ভাই তাহলে কি করা যায় কোন তো? ভাই ওরা যেটা চায় আপনি ওইটাই দেন, বা হচ্ছে যদি দিতে পারেন আপনি। আসলে দেওয়ার মতো তো তারা করছে, তাদের সর্দার ছাড়া এখান থেকে কোনো কিছুতেই যাইতে চাচ্ছে না, মানে সর্দারের তাহলে- অনুমতি ছাড়া এরা যাইতে পারে না। তাহলে ভাই এদের মাধ্যম দিয়ে আপনি সর্দারকে খবর পাঠান যেন সর্দার আপনার ডাকে সাড়া দেয়, আচ্ছা তাহলে আমি ওনাদেরকে আচ্ছা ছেড়ে ভাই, দেন। এদের দিয়ে খবর পাঠালে এরা যা বলবে কিনা এর কোনো কিন্তু গ্যারান্টি নাই, কিন্তু আমি যদি চাচ্ছি যে আমি আবার এইরকম আসন দিয়ে তাদের সর্দারকে ডাকতে চাচ্ছি, আপনি কি মনে করেন? জি ভাই, আপনার যেটা ভালো মনে হয় সেটাই করেন। আপনি যদি সর্দারকে ডাকতে পারেন তাহলে তো এদের শোনেন, আচ্ছা ভাই আমি শোন, আমি তোরে এখান থেকে সবগুলি মুক্তি করে দেবো, কিন্তু এখানে আমি যেগুলা করতেছি না করতেছি, তোরের সাথে যে আমার এই রকম আচরণ হচ্ছে, তোরে যে আমি এখান থেকে তাড়াই দিতে চাচ্ছি, এই কথাটা কি তোরে সর্দারকে এর আগে জানাইছু? গতকালকের পর কি তোরা জানাইছু? না হ্যাঁ, না, আমি তোদেরকে মুক্তি করে দেবো, এখান থেকে তোরা চলে যাবো, যা তোর সর্দারে জানাবো। আমি আবার কালকে এখানে আসি, তোরে সর্দারের সাথে আলাপ আলোচনা করব। আমি তোদের এখান থেকে সবগুলি মুক্তি করব। আসে তাহলে বড়ই ভালো। তা সন্তুষ্ট করতে লাগলে যা চাওয়া হয়েছে সেটা দেওয়া লাগবে, কিন্তু আচ্ছা এটা আমি তোর সর্দারের সাথেই বুঝবো, এখানে থেকে তোরা যেহেতু যাতে পারতেছিল, তোর কোনো ক্ষমতা নাই, তাহলে আমি তোদেরকে আর শাস্তি দিতে চাচ্ছি না, তোরা এখান থেকে চলে যা, তোরা এখান থেকে চলে যা, আমি তোদের মুক্তি করে দিচ্ছি, কিন্তু সেই সর্দারকে আমি হাজির করব। তোর ক্ষমতা যদি থাকে তাহলে তুই হাজির করিস, তোর ক্ষমতা বলে। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পারলেন যে আসলে আমি দুজনকে হাজির করছি, কিন্তু তারা আরো অনেক আছে, আমার সাইডে আরো সাউন্ড আসতেছে। তো আমি চাচ্ছি যে আসলে এখানে আমি আর বেশিক্ষণ দেরি করতে চাচ্ছি না, যেহেতু এদের সাধ্য নাই এখান থেকে চলে যাওয়ার বা এখানকার কোনো সমাধান দিয়ে যাওয়ার। তো তাদের সর্দারের যেহেতু আমি একটু সন্ধান পাইছি, আমি তাদের সর্দারকে আবার হাজির করব ইনশাল্লাহ। আপনারা দোয়া করবেন আর আমার পাশে থাকবেন, আপনারা দেখতে থাকুন, আমি এদেরকে মুক্তি করে দেই। আর আপনারা সবাই আমাদের জন্য এবং আমার টিমের জন্য দোয়া করবেন। তো ভাই তাহলে আমি এদের মুক্তি করে দিই। জি ভাই, ওনাদের মুক্তি করে দেন।
তো প্রিয় ভিউয়ার্স, আপনারা সবই শুনলেন। আমাদের সিদ্দিক ভাই কিন্তু বললো যে এদের মাধ্যমে সর্দারকে খবর পাঠাবে। এখন আমরা আগামীকালকে আবারও আসবো এখানে, যদি সর্দার আমাদের ডাকে সাড়া দেয়, সে কি চায় এবং কি দিলে এখান থেকে চলে যাবে, এটা যদি আমাদেরকে বলে তাহলে তো বড়ই ভালো। আর যদি বলে যে না এখান থেকে যাওয়া সম্ভব না, তাহলে বাধ্যতামূলক আমাদেরকে সর্দারের বিষয়ে ব্যবস্থা নিতে হবে। তো যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া করবেন। যে যেখান থেকে দেখছেন না কেন আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা কে কোথা থেকে দেখছেন, এবং অবশ্যই আমরা এখানে আবারও আসবো এবং সেই সর্দারকে ডাকতে আসবো। যাই হোক, যে যেখান থেকে আছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। ভাই আপনি কিছু বলেন, বলে শেষ করেন। সেরকুল সেরকুল উঠো, উঠে বসো, একটু বসো, একটু ধৈর্য ধরে বসো। সিদ্দিক ভাই, আমরা ওনাদেরকে একটু পরে তুলে আপনি লাইভটা শেষ করেন। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পেলেন যে আসলে 3টা জিন্নাত হাজির হয়েছে। আসলে আমার কতটুকুন প্রেশার পড়ছে আপনারা বুঝতে পারছেন। তো আসলে আমি বেশি কথা বলতে চাচ্ছি না, আপনারা আমার এই লাইভ ভিডিওগুলোর পাশে থাকবেন। আর কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছেন আপনারা লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনাদের যদি কোনো জায়গায় যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করবেন। আমি সেখানে গিয়ে আপনাদের সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার টিমের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।